নমস্কার বন্ধুরা, যমুনা কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। আজকের আমি দেখাচ্ছি শাপলা রান্না। দেখুন, এখানে নর্মাল জলে আমি শাপলাটা দিয়েছি একটু লবণ দিয়ে। আর এখানে নিয়েছি 800-900 গ্রাম 900 গ্রাম ট্যাংরা মাছ আছে, আমি কেটে নিয়েছি ছোটো। তো এতটা ট্যাংরা মাছ দেবো না। আর আমি এখানে বেটে নিয়েছি, দেখুন, সর্ষে, কালো সর্ষে, আর সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। ঝালটা পরিমাণটা বুঝে দেবেন। আর আমি এখানে 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা 6 থেকে 7খানা আমি বেটে নিয়েছি একসঙ্গে। আর এখানে আছে, দেখুন, একটা টমেটো। এই যে বাটিতে একটা টমেটো আছে, টমেটোটা কেটে নেব। এবার দেখুন, এটা একটু গরম জলে দিয়েছি, জাস্ট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটা ছিদ্র গামলা নেব আমি। দেখুন, এখানে ছিদ্র গামলা বা থালা হলেও হয়ে যাবে, মানে সুবিধা, জলটা যাতে ঝরানো যায় সেরকমই জিনিস নিতে হবে। এবার আমি একটু জলটা ঝরিয়ে নেব শাপলাটার মধ্যে। জলটা আমি ফেলে দেবো। জলটা ফেলে দিলাম। দেখুন, শাপলাটা যখন ঢালবো আমরা, যে কোনো একটা ছিদ্র থালায় হোক বা গামলাতে হোক বা এরকম করে নাড়লে, তাহলে দেখুন জলটা বেরিয়ে যাবে শাপলার মধ্যে, আর জলটা থাকবে না। এবার আমি রেখে দেবো এরকমভাবে। আর এবার মাছটা নুন হলুদ মেখে ততক্ষণে মাছটা ভেজে নেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন, মাছগুলো ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। এবার এখানে দেখুন, একটু কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি, একটা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার শাপলাগুলো দিয়ে দেবো। দেখুন, সর্ষেটা বেশি পোড়াবো না, তাহলে তিতকুটি লাগবে। তো সর্ষেটা একটু হালকা ভেজে নেব। ভাজাই হয়ে গেছে। এবার শাপলাগুলো দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু হলুদ দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি সর্ষে কাঁচা লঙ্কা, তার আগে আমি দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। এবার আমি এখানে দিয়ে দেবো সর্ষে, পোস্ত করে না, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে 3টে একসঙ্গে বেটে রেখেছিলাম যে মশলাটা, বা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল নিয়েছি, জলটা দিয়ে দেবো। জলটাই পুরোটাই দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো লবণ। আমি দিয়ে দিচ্ছি লবণ। আর আমি এখানে কোনো মিষ্টি ব্যবহার করছি না, তো আপনারা চাইলে একটু মিষ্টিও ব্যবহার করতে পারেন। এবার মাছগুলো দিয়ে দেবো। তো আমি এতটা মাছ দেবো না। এবার একটু ভালোভাবে ফুটে গেলেই নামিয়ে নেব। ভালোভাবে ফুটে গেছে। এবার নামানোর আগে আমি একটু সামান্য তেল দিয়ে দেবো, ওই 1 চামচের মতো।
এবার নামিয়ে নেব। রেডি শাপলার তরকারি। তো দেখুন আজকের আমি বানিয়েছি শাপলা ট্যাংরা মাছ সর্ষে বাটা দিয়ে। কেমন হয়েছে রান্নাটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখার জন্য।